আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের 2 নম্বর আসনে দামোহদায় দুটো অ্যাম্বুলেন্স, জীবননগর দুটো অ্যাম্বুলেন্স এনেছি। হাসপাতাল 101 শয্যা বিশিষ্ট উন্নতি হয়েছে, অপারেশন থিয়েটার চালু হয়েছে। দর্শনা কেরু হসপিটালে ডাক্তার দিয়েছি, কেরু হসপিটাল চালু হয়েছে। এভাবে আমরা চিকিৎসা ব্যবস্থার এই কার্যক্রমগুলো শুরু করেছি। আপনারা জেনে খুশি হবেন প্রত্যেকটা ইউনিয়নে 8 বিঘা করে জমির উপরে একটা খেলার মাঠ নির্মাণের জন্য প্রস্তাবনা পাশ হয়েছে। এটা কার্যকর খুব দ্রুত শুরু হবে, এই কাজও চলমান থাকবে। এরপরে চুয়াডাঙ্গা থেকে হাসাদা পর্যন্ত রাস্তা বর্ধিতকরণ হয়েছে, 34 ফিট রাস্তা এখন থেকে হবে হাইওয়েটা। এই রাস্তাও শুরু হবে। এইগুলো সব প্রজেক্টের ভিতরে দিতে হয়, এরপরে কার্যক্রম পাশ হয়। আপনারা জানেন আপনাদের আমরা ভোটে জেতার পরে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে মসজিদে এবং এই ইউনিয়নে দুটো মন্দিরে 3 লক্ষ টাকা করে বাজেট দেওয়া হয়েছে। আপনাদের গোবরগাড়ি থেকে তেঘড়ি পর্যন্ত রাস্তার তিতুদা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা পিচকরণের জন্য দেওয়া হয়েছে। আপনাদের তেঘড়ি থেকে সাবদালপুর অভিমুখে যে রাস্তা, এই রাস্তাটা পিচকরণের জন্য দেওয়া হয়েছে। ছোট ছোট পকেট অনেকগুলো রাস্তা আপনাদের এখানে করা হয়েছে। আপনাদের এই ইউনিয়নে যেই কটা হাই স্কুল আছে, যারা ফার্স্ট বয় ক্লাস 8-এ তাদেরকে একটা করে বাইসাইকেল দেওয়া হয়েছে। এভাবে প্রত্যেকটা জিনিস আমরা ইনসাফের সাথে করতে চাই, সততার সাথে করতে চাই। আপনারা দোয়া করবেন। আপনাদের যেই জায়গায় ভাঙা চুরো আছে এগুলো আমার জানা আছে। আমি আসমান থেকে আসিনি, জমিন থেকে উঠিনি, সুতরাং সময় দেবেন, সময়ের ভিতরে কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের খুশাই যারা আপনাদের এদিক ওদিককার লোক বলে যে তোমাদের এমপি হয়ে গেল, তা তো এটা আর আসে না। তবে তোমার এমপি যখন ছিল তখন কি হইলো একটু কও দিনি বাপু। হিসেব পত্র 62 সালের রেকর্ডটা দেখলেই তো ঝামেলাটা চুকে যায়। তাহলে আপনাদের এখানে ড্রেনের যে ব্যবস্থাগুলো আছে, যেই জায়গায় পানি বাঁধে, সেই বিষয়গুলো আমরা মাথায় নিয়েছি। এভাবে আমরা মানে ছোট বড় সকল কাজের দিকে আমরা হাত রেখেছি। আমরা আপনাদের এই দর্শনাতে একটা রিহ্যাব সেন্টার করার জন্য প্রস্তাবনা রেখেছি। জায়গা খোঁজার কার্যক্রম চলছে। স্কুল যেগুলো বিল্ডিং এখনো হয়নি, সকল বিল্ডিং স্কুলগুলো আমরা প্রপোজালে দিয়েছি, পর্যায়ক্রমে এগুলো হবে ইনশাআল্লাহ। এভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। এই কাজের মাধ্যমেই মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।